আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এরকমভাবে একটি ফটো এডিটিং। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটাকে এডিট করে আমরা এরকমভাবে একটি ফটো তৈরি করব। তো এই জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করব, অ্যাপসটির নাম হলো স্ন্যাপসিড অ্যাপস। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর অথবা যে কোনো অ্যাপ স্টোরে স্ন্যাপসিড অ্যাপস লিখে সার্চ দিলে অ্যাপসটি পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধাতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ন্যাপসিড অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকেও আপনারা স্ন্যাপসিড অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন এবার আমরা স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করে দেখি, আপনাদেরকে দেখিয়ে দিব আপনারাও কীভাবে এরকমভাবে একটি ফটো এডিট করবেন। ওকে, স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করার পর ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা যে ফটোটি এডিট করব এটা এখান থেকে সিলেক্ট করে নিব। এবার এই ফটোটি এডিট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে, এখানে যে কলম আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে একদম নিচে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার অপশন, এটাতে ক্লিক করব। এখান থেকে যে গ্যালারি আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এবার আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা আমাদের ফটোতে চেঞ্জ করব এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। অবশ্যই আপনাদের সুবিধার্থে এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ডাইন সাইডের অপশন, এটা আমরা সম্পূর্ণ আকারে বৃদ্ধি করে দিব। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। এবার এখানে যে তীর আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব, এখান থেকে বিউডিটসে ক্লিক করব। এখানে ডাবল এক্সপোজার থেকে ব্রাশ আইকনে ক্লিক করব। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছিলাম ওই ব্যাকগ্রাউন্ডটা শো করাবো। আমরা এবার এদিক থেকে এক পাশ থেকে ধরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা হয়ে গেল। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। আবার আমরা এখানে তীর আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। এবার আমাদের ফেসটা একটু লাইটিং করার জন্য আমরা আবার ওখানে কলম আইকনে ক্লিক করব। এখানে যে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ অপশন এটাতে ক্লিক করব। এবার আমরা আমাদের ফেস বরাবর একবার টাচ করে আমাদের এই গোলবৃত্তটা অ্যাডজাস্ট করে নিব। আর তারপর এটা আমরা হালকা করে বৃদ্ধি করে দিব। আমরা আরেকবার এখানে প্লাস আইকনে ক্লিক করব আর একটা গোলবৃত্ত অ্যাডজাস্ট করে নিব। ওকে, দেখতে পেলেন আমাদের ফেসটা কিন্তু লাইটিং করা হয়ে গেল। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। এবার আমাদের ড্রেসের কালারটা হালকা আমরা লাইটিং করে নিব। তো এই জন্য আমরা আবারও এখানে কলম আইকনে ক্লিক করব। এখানে একদম উপরে দেখতে পাবেন যে হোয়াইট অ্যান্ড ব্ল্যান্স অপশন, এটাতে ক্লিক করব। এটাতে আসার পর এখানে আপনারা দুইটা অপশন পাবেন, একদম উপরের অপশনটা আমরা সম্পূর্ণ আকারে মাইনাস করে দিলাম আর একদম নিচে অপশনটা আমরা সম্পূর্ণ আকারে মাইনাস করে দিলাম। এরপর আমরা আবার টিক মার্কে টাচ করে দিব। আবার আমরা এখানে তীর আইকনে ক্লিক করব, এখান থেকে বিউডিটসে ক্লিক করব। হোয়াইট অ্যান্ড ব্ল্যান্স থেকে আমরা আবারও ব্রাশ আইকনে ক্লিক করব। আমরা আবার আমাদের ড্রেসের কালারটা লাইটিং করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসের কালারটা কিন্তু লাইটিং করা হয়ে যাচ্ছে। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন আমাদের ড্রেসের কালারটা কিন্তু লাইটিং করা হয়ে গেল। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। আমরা এখানে আবারও তীর আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। দেখতে পেলেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেল আর আমাদের ফেসটা কিন্তু লাইটিং করা হয়ে গেল, আমাদের ড্রেসের কালারটা কিন্তু এডিট করা হয়ে গেল। এবার আমাদের ফটোটা সেভ করার জন্য এখানে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু সেভ করা হয়ে গেল। তো আই হোপ আশা করি আপনারা বুঝতে পারছেন স্ন্যাপচ্যাট অ্যাপ ব্যবহার করে খুব সুন্দরভাবে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।